যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময়ে যে নিত্য প্রয়োজনীয়, রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে। এবং আপনি দেখবেন সেই জন্য আমরা নিরলসভাবে চাল, ডাল, মসুর ডাল আছে, তারপরে আপনার চিনির দাম তো রিজনেবলি অনেকটা এখন আসছে, এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আসে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, এবং সরবরাহটা নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেব। সেটা দরকার হলে আমরা আবার রিপিট করব। ভোক্তা অধিকার এসে ছাড়াও অন্য যারা এজেন্সি আছে, সে এজেন্সির নাম করার দরকার নাই, তারা দেখবে যে কেউ ধরেন সয়াবিন গুদামে রেখে দিয়েছে না, বেসমেন্টে রেখে দিয়েছে কিনা, এবং কিছুটা তারতম্য হতে পারে সাপ্লাইয়ের জন্য, কিন্তু একেবারে যে বিরাট একটা ক্রাইসিস হয়ে যাবে সেটা হওয়ার কথা না। এইটাই সবচেয়ে বড়। আর আমি একটু অনুরোধ করব যে কোনো জায়গায় যদি এক্সরবিটেন্ট প্রাইস থাকে, ভেরিয়েশন হয়তো, ওই ভোক্তারা যদি কিছুটা নজরে আনে, ধরেন আজকে শ্যামবাজারের যে দোকান, মৌলভীবাজার বা ঢাকার নরসিংদী বা ধরেন মহাস্থানগড়ের বা কুমিল্লার দাউদকান্দিতে ডিফারেন্ট প্রাইস হবে, প্রাইসটা ভেরিয়েশন করবে হয়তো ট্রান্সপোর্ট কস্ট, এর বেশি তো করার কথা না। অতএব এইগুলি যদি আপনি একটু নজরে আনে, হয়তো আমরা ইমিডিয়েটলি আমরা ইসে করি। কারণ অনেক সময় কি পুরা দেশব্যাপী ড্রাইভ বা দেশব্যাপী অ্যাকশন নেওয়া যায় না, কিছু কিছু জায়গায় আছে অ্যাকশন নিলে হয়তো প্রথমত ওখানে সমস্যার সমাধানের, দ্বিতীয়ত একটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট আসে যে ওখানে কিছু গণ্ডগোল করলে এরকম করলে আমরা নেব। আর আজকে আমরা যেটা করলাম, আজকে একই ধারাবাহিকতা আমরা গমের জন্য আমরা এসে করেছি, একটা বিরাট একটা শিপমেন্ট আসবে। তারপর আরেকটা জিনিস যেটা আমরা করেছি যে আমাদের জ্বালানিটা এসে করার জন্য, কারণ ওইটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, এসে গরম চলে আসছে, আমরা অনেক রকম জানার এসে ডিমান্ড থাকবে, এটা আমরা এলএনজি আনার জন্য আমরা কতগুলো অ্যাপ্রুভাল দিয়েছি জ্বালানি। তারপর সারের ব্যাপার, আমরা তো বলছি যে সারের জন্য ঘাপতে না, এখন নতুন আবার ইসে হবে ইউরিয়া সার, গ্রানুলার ইউরিয়া এবং ফাইন ইউরিয়া, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। অতএব আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য, 1% কমেছে কতবার, 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় জন্য এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে। প্লাস আমাদের যে ইম্পোর্ট করতেছে, গতবার তো আমরা কোনো বেশি ইম্পোর্টই করি নাই, এবার বিরাট একটা অংশ ইম্পোর্ট, এবং সেটা আবার চাপ করছে আমার ফরেন রিজার্ভ। এটাকে আমরা চেষ্টা করছি ইনফ্লেশনটা কমে আসলে হয়তো আমরা লোকাল মার্কেটে যেটা হয় আর যথাসম্ভব কম ইম্পোর্ট করে যায়। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ দরকার আছে শিল্পের জন্য, অন্য জিনিসপত্র ইনপুট আনার জন্য, ইন্টারমিডিয়েট গুডস আনার জন্য, এইদিকে। অতএব আমরা একতরফা যে একদিকে হলে দেখবো যে চাল ডাল রাখবো আর ওদিকে আমাদের অন্যটা স্যাক্রিফাইস করবো, সেই জন্য কিন্তু এই নীতিটা নেওয়া খুব সহজ না। কারণ আমি তো নীতির মানে বাইরে ছিলাম, তখন মনে করতাম না, আমি ফেস করি যেত যখন গভর্নর থাকতে, তো আমি আই হ্যাড টু ওয়ার্ক উইথ ভেরি ক্লোজলি। পরের গভর্নর কী করেছেন জানি না, তখন কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। ইভেন 2007-08 আপনার মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, বাংলাদেশ ওয়াজ দ্য অনলি কান্ট্রি এবং আপনারা জানেন আমি ওয়ার্ল্ড ব্যাংকে যখন গেলাম, আমাকে বক্তৃতা দিয়েছে কার সাথে, নোবেল প্রাইজ উইনার স্টিগলিজের সাথে, রঘুরাম রাজন ছিল, ওদের সাথে বলে বাংলাদেশ এক্সপিরিয়েন্স বলে। আমাদের এক্সপিরিয়েন্সগুলো, আমার সুনামি হয় নাই, রিপল হয়েছে, তখন কিন্তু আমরা উই ম্যানেজ ইট ওয়েল। মানে ধরেন মাছের উপর এসেগুলো, কারণ চিংড়ি মাছটা তো ক্রাইসিসের সময় কেউ খেত না, 15-20 পাউন্ড যে একটা চিংড়ি মাছ খেয়ে খাবে, তখন ওটাই কীভাবে সাবসিডি দেওয়া যায়। আমাদের গার্মেন্টটা খুব এফেক্ট করে না, আমাদের লোয়ার এন্ডে ছিল গার্মেন্টটা, তো সেটা টার্গেট বা ওয়ালমার্টে যেসব গার্মেন্ট বিক্রি ওটা কিন্তু হয় না, কিন্তু যারা খুব দামি দামি এসে বিক্রি ওদের করে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যাতে কোনোরকমভাবে কোনোরকম এসে না আসে। আর আমরা এক্সপেক্ট করছি যে কিছু আমরা বাজেটটার সময় আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখবো। এখন ভ্যাট নিয়ে আপনারা অনেক কিছু এসে করেছেন, ওটা খুব সোজা কাজ ছিল না, সহজ কাজ ছিল না, তবু আমরা কিছু কারেক্ট করেছি। রিসেন্টলি তো বিস্কুটেরটা কমিয়ে দেওয়া হলো, তাই না? এখন কেউ বাইরে লেখে না যে বিস্কুট কম দামে পাওয়া যাচ্ছে। যাই হোক, আবার এখন আরও 2-1টা পণ্যের কথা আমাকে বলছে যে স্যার রোজার সময় এই পণ্যগুলো একটু দরকার। আচ্ছা, আমি দেখবো এটা যতটা কমানো